নিশ্চয়ই আপনারা খুব মজা করছেন, দারুণ আনন্দে কাটছে আপনাদের পুজো, কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। আর সেই উৎসবকে উদযাপন করতে আমরা হাজির হয়েছি শোভাবাজার রাজবাড়ির সুতানুটির নাট মন্দিরে। আমার সাথে রয়েছেন আজকে 4 জন নতুন দিদি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, পুজোর অনেক শুভেচ্ছা। এবার আমরা দুরুচিগুলো রেখে সবাই পোডিয়ামে যাব এবং সকলের সাথে পরিচয় করব। রেশমি মিত্র, কোত্থেকে এসেছেন দিদি? আমি বেলঘরিয়া থেকে এসেছি দিদি। তারপরে আছেন সুপর্ণা মুখার্জি। আমি বেলেঘাটা থেকে এসেছি। আমি কলেজে পড়াই। একটা শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য। আপনাকে অনেক অনেক শুভ নবমীর শুভেচ্ছা। মনিকা দত্ত, আমি এসেছি মুর্শিদাবাদের বহরমপুর থেকে। অনেক দূর থেকে। হ্যাঁ, তো আজকে নবমীর পরন্ত বেলায় তোমাকে অনেক অনেক শারদ শুভেচ্ছা। ধন্যবাদ আর আপনাকেও। মায়ের কাছে প্রার্থনা করি তোমার সুস্থ জীবন এবং তোমার সেই ছোট্ট ক্ষুদের উজ্জ্বল ভবিষ্যৎ। থ্যাংক ইউ। অঞ্জনা চক্রবর্তী, আমি কসবা থেকে এসেছি। আমি নবমীর শুভেচ্ছা জানাচ্ছি তোমাকে এবং আমাদের এখানে সবাই যারা আছে সবাইকেই নবমীর শুভেচ্ছা জানাই। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা দিদি। আপনাদের সবাইকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেভেল জয়তে। এই রাউন্ডে আপনাদের সকলের জন্য পুরস্কার হচ্ছে মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সানজের তরফ থেকে অনেক শাড়ি। যিনি আজকে ফার্স্ট পজিশনে থাকবেন তিনি চুজ করে নেবেন 4টে শাড়ি, যিনি সেকেন্ড পজিশনে থাকবেন তিনি চুজ করবেন 3টে, যিনি থার্ড পজিশনে থাকবেন তিনি চুজ করবেন 2টো, আর যিনি ফোর্থ পজিশনে থাকবেন তিনি চুজ করবেন 1টা শাড়ি। আমরা আগে কথা বলি একটু রেশমিদির সাথে। দিদি নমস্কার। নমস্কার। আমি রবীন্দ্র ভারতীর ডিস্টেন্স এডুকেশনে পড়াই। নবমী কেমন কাটছে? নবমী খুব ভালো কাটছে দিদি। নবমীতে আমি কলকাতার বাইরে যাই না। কলকাতা আমার প্রচণ্ড প্রিয় একটা জায়গা। বাড়িতে প্রচুর আড্ডা মারি, অনেক বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন। অনেক বন্ধুবান্ধব মানে ডাকি, প্রচুর রান্না করি নিজে হাতে, আর এক একদিন এক একটা মেনু করি। আপনি খাবারের মেনশনটা খুব বেশি করে করছেন। প্রচুর তাহলে কি পেটুক প্রচুর? কমি। ও, তাহলে কি আমাকে দেখে মনে হচ্ছে তো মেনু প্রচুর হয়? মেনু প্রচুর হয়। চিতল মাছ থেকে শুরু করে ইলিশ মাছ, মানে আমি যা পাই মানে আমি রান্না করার চেষ্টা করি। আমি ওই কটা দিই। আর সবাই আসে খেতে? সবাই আসে, মানে আমার ফ্যামিলির মধ্যে, আর আত্মীয় আসে। আমার কিছু কিছু আত্মীয় আছে, ওদেরকে আমি ইনভাইট করি নবমীর দিন স্পেশালি। অষ্টমীর দিন যেহেতু উপোসটা যায়, নবমীটা আমাদের আমিষ হয়, প্রচুর মানে খাওয়া দাওয়া। তো এই যে ধুনুচি নাচ এত সুন্দর নাচলেন, দারুণ তো। তাহলে কি প্যান্ডেলে প্রচুর নাচা হয়? ব্যান্ডেলে মানে কি আওয়াজ ঠাওয়াজ শুনলে না, ওই যে বন্ধুদের মধ্যে মানে ওই লাফালাফি হুল্লোড়টা, মানে ওই কোমর বেঁধে এই একটা আওয়াজটা না একটা মানে কানে বাঁধে। এই আওয়াজে না মানে পা ঠিক থাকবে না, এটা হতে পারে না। পাটা এমনিতেই দুলতে শুরু করে। তাহলে পরিবারে কে কে আছেন? আপনি, আমি, আমার হাজবেন্ড আর আমার বাচ্চা। তো আপনি তো সারাক্ষণ কাজে ব্যস্ত থাকেন। হ্যাঁ, আমার বাংলা অনার্সের একটা ব্যাচ আছে, প্রচুর মানে ওগুলো ওরা তো মানে পুচকু পাচকে আমাকে মানে না। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব মজার মানুষ। মানে না, হাসি খুশি, রাগী তো একদমই না, আমাকে মানেই না। আমরা দিদিমণি একটু সুন্দর দেখতে লাগছে আজকে। এইসব বলে। আপনিও রাগী টিচার নন। একদমই না, মানে ওদের সঙ্গে ওরা না আসলে না মানে মনে হয় যেন একটা কিছু আসেনি, ওই দিন আসলো না কেউ। ওরা আমার একদম মানে সন্তানের মতো বলতে গেলে। আপনার নবমী তো খুব ভালো করে সকাল থেকে কাটছেই, তারপরে এখানে আসা হলো। আমার স্পেশাল গিফট নবমীর। রাত্রিকেও খুব আনন্দে কাটুক, ভালো কাটুক। একদম দিদি, তোমারও। থ্যাংক ইউ রেশমি। চলুন রেশমি দি, খেলা শুরু করি। দিদি কি খেলাটা একটু বুঝিয়ে দিই। এই যে সুন্দর দেখছেন ঘট, এরমভাবে আপনাকে পুরো ঘরটা সাজাতে হবে। দেখুন ঘট রয়েছে আপনার। এরপরে আপনি আম পাতা থেকে সিঁদুর দেবেন, সিঁদুরের ছোঁয়া লাগাবেন 5টা পাতাতে, রাখবেন। তার উপর ডাব দেবেন, ডাবের উপরে স্বস্তিক আঁকবেন। তারপরে এই গামছাটা সুন্দর করে দেবেন। দেওয়া হয়ে গেলে ডাবের এই শীষের মধ্যে মালাটা পরাবেন। দেওয়া হয়ে গেলে তারপরে প্রদীপ জ্বালাবেন, শঙ্খ 3বার বাজাবেন। এই টোটাল টাস্কটা কে কত তাড়াতাড়ি করে, যে সব থেকে আগে করবে সে 20 পয়েন্টস, তারপরে 15, 10, 5 এইভাবে স্কোরিং। ঠিক আছে, শুরু করি। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ভালো করে স্বস্তিকটা আঁকবেন একদম, যেন বোঝা যায়। হ্যাঁ, পাতাটাকে বার করুন, একটু করতে হবে, পাতাটা ঠেকে গেছে। হ্যাঁ ঠিক না, ঠিক এইভাবে দেবেন যেরকমভাবে রয়েছে। এবার মালাটা পরাবেন, আস্তে করে মালাটা পরান, প্রদীপ জ্বালান।
দুর্গা ঠাকুর ঢ্যাঙ্কুরা কুর তুই তো সবার মা। রেশমিদি খেলাটা কমপ্লিট করেছেন 1 মিনিট 30 সেকেন্ডে। সুপর্ণাদি, কেমন কাটছে আপনার পুজো বলুন? পুজোতে তো ভীষণই আনন্দ করছি, তবে আমার পুজো বলতে এখন তো আমার অনেকগুলো জীবনের অনেকটা পর্যায়ে পেরিয়ে এসেছি। একদম ছোটবেলার কথা মনে পড়লে মনে হয় যে সেই বাবা মায়ের হাত ধরে ধরে ঠাকুর দেখতে যাওয়া, এটা ওটা বায়না করা, মানে এমন ছিল যে সেটা যেন কিনে দিতেই হবে, সেটা না হলে আর চলছে না। তো আমার একটা ছোট মেয়ে আছে, রোজই ওকে নিয়ে ঠাকুর দেখতে বেরোতে হয় সন্ধ্যেবেলা। আর এখন ওর যে এই বায়নাটা, এই ব্যাপারটার মধ্যে আমি আমার নিজের ছোটবেলাটাকেই খুঁজে পাই। মনে হয় যেন সেই ছোটবেলায় আমিও যেরকম বায়না করতাম, এখন ওই জায়গাটা ও নিয়েছে। জীবনে তো বহু পুজো কাটিয়েছেন সুপর্ণাদি, নবমীর দিন কি স্মৃতি মনে পড়ে জেনারেলি? তখন আমার বিয়ে হয়নি, আমার উডবি হাজব্যান্ডের সাথে দেখা করতে যাব। তখন তো সন্ধ্যেবেলায় মানে প্রত্যেক দিন পুজোর সন্ধ্যেবেলাতেই তার সাথে দেখা করতে যাওয়ার একটা প্ল্যান হতো, এবং বাড়িতে সেটা যথারীতি বন্ধুর সাথে যাচ্ছি, বন্ধুর বাড়ি নেমন্তন্ন, এই সমস্ত বলে বলেই বেরোতে হতো। তা সেরকম একদিন বেরিয়েছি একটা নবমী, এবং আমার হাজব্যান্ড যথারীতি মানে ভীষণ লেট লতিফ। তো এবারে সে দেরি করছে তো করছেই, আমাকে আসতে বলে আধ ঘন্টা বেরিয়ে যাচ্ছে, 1 ঘন্টা পেরিয়ে যাচ্ছে। আমি বিরক্ত হয়ে প্রায় ভাবছি চলে যাব না কী করবো, বুঝতে পারছি না। এবং তখনকার দিনে ফোনটাও ছিল না কোনো যে আমি তার সাথে যোগাযোগ করে নেব। এবার অপেক্ষা করছি, অপেক্ষা করতে করতে হঠাৎ করে তাকিয়ে দেখি দূরে আমার হাজব্যান্ড আসছে, না আসছে আমার বাড়ির লোক। তখন মানে আমি সেখান থেকে ছেড়ে পালিয়ে চলে যাব না কি করব আমি বুঝতে পারছি না, কিন্তু পালিয়ে যেতে পারলাম না, না তারা আমাকে দেখে ফেলেছে ততক্ষণে। থ্যাংক ইউ দিদি। এবার আপনার সাথে আমরা খেলা শুরু করবো, আসুন প্লিজ। দিদি, আপনার ঘট ডাব সব রেডি আছে, বুঝতে পেরেছেন কি করতে হবে? শুরু করি, স্টার্ট। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तु ते। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी। ধরে রাখলে আপনি ছাড়তে পারবেন না, আগে ডাবটাকে বসিয়ে ঠিক করে নিন পজিশনিং। मङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी জয় দুর্গা ঠাকুর ঢ্যাঙ্কুরা কুর তুই তো সবার মা। সুপর্ণাদি খেলাটা কমপ্লিট করেছেন 1 মিনিট 10 সেকেন্ড। মনিকা দিদি, মুর্শিদাবাদ থেকে এসেছেন অনেকটা পথ পেরিয়ে। হ্যাঁ। আজ মহানবমীর দিন, হ্যাঁ। কেমন এনজয় করছেন কলকাতার পুজো বলুন? ভীষণ, কোনো বাড়ি তো আসা হয় না, আমরা মফস্বলের মানুষ, সেমি টাউন বহরমপুর। তো তার আগে আমি তো বীরভূমের কীর্ণাহারে আমার গ্রামের মধ্যেই কেটেছে, আচ্ছা। সেটাও মফস্বল। তো এবারে প্রথম কলকাতায় পুজো দেখা, কালকেই এসেছি, আর আজকে তোমার সঙ্গে এই যে সময় কাটানো, এটা আমার পরম পাওয়া। কখনো কলকাতা পুজো দেখেননি এত বছরে? সুযোগ হয়নি, কেননা ছোটবেলায় অনেক সময় ছিল যখন হয়তো কলকাতায় এলে আমি একটু বড় হতে পারতাম। আমি সঙ্গীত চর্চা করি, ছোটবেলা থেকেই আমি গান গাই। হ্যাঁ, অজান্তেই গানটা আমার এসে গেছে। 4 বছর বয়স থেকে আমি গান করি, সেটাও আমার দাদারা শিখতেন, দাদাদের শুনে শুনে আমি গান গাইতাম। মাস্টারমশাই একদিন শুনে বললেন, তো তোমাকে আমি বিনা পয়সায় গান শেখাবো। তো আমার মায়ের কাছে এসে বললেন, দিদি মেয়েটিকে দেন, আমি ওকে গান শেখাবো। সেই আমার শুরু। তারপর থেকে প্রত্যেক জায়গায় পুরস্কার পাওয়া, তারপরে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হওয়া। বাহ। তো তারপরে তো বিয়ে হয়ে যায়। হ্যাঁ, সেটাও বহরমপুরেই হয়েছে। বহরমপুরে হয়েছে, সেও গানই, গান ছাড়েনি পিছু। একটা অনুষ্ঠানে, ব্যাংক উদ্বোধনের অনুষ্ঠানে আমি গান করেছিলাম। তখন আমার কর্তা ওখানে পোস্টেড ছিলেন, তিনি চাকরি করতেন। তিনি গান শুনে পছন্দ করেন, বাড়ির সাথে কথাবার্তা হয়, তারপর বিয়ে হয়ে যায় 20 বছর বয়সে। বাহ, ছোট্টবেলা তখন। হ্যাঁ, তারপরে তিনি আমাকে পড়াশোনা শেখান, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, গানে ভর্তি করে দেন। আমি শান্তিনিকেতনে গান শিখতে যেতাম।
হ্যাঁ, তারপর সেখান থেকে উনি বহরমপুরে নিয়ে আসেন। বহরমপুরে রেডিও স্টেশনেও আমি গান করেছি, আমি রেডিওতে গাইতাম। একটা সময় আমার যখন ছেলে মেয়ে হলো তখন ওটা বন্ধ হয়ে গেল। করতে হলো ওদের শিক্ষার জন্য। তো এখন পুজো কেমন কাটে বহরমপুরে? খুব ভালো কাটে। হ্যাঁ, একসঙ্গে ঠাকুর দেখা, পুজোর সময়টা একসঙ্গে আমরা ঠাকুর দেখি। হ্যাঁ, তারপরে রাত 2টোর সময় ফুচকা খাওয়া, মানে যা করি না তাই করি আর কি এই বয়সে এসে। এবারে কলকাতা এসছেন, খুব ভালো করে ঠাকুর দেখুন। মনিকাদি কোনোদিনও তো আসেননি কলকাতার পুজোয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে নবমীর রাত, একটু হ্যাঁ। বেরোন, হাজবেন্ডকে নিয়ে একটু ঘুরতে যান, হ্যাঁ। একটু দেখুন। আমাদের কলকাতার পুজো খুব ভালো হয়। হ্যাঁ, আমরা টিভিতে দেখি, এখন এবার সচক্ষে দেখবো। একদম। কালকে বিজয়া দশমী, এখান থেকে মিষ্টি মুখ করে যাবেন আজকে। আচ্ছা আচ্ছা আসুন মনিকাদি, এবার আমার একটু খেলা শুরু করি। আচ্ছা। মনিকাদি, পুরো ব্যাপারটা দেখে নিন কি করতে হচ্ছে। রেডি দিদি? সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ব্যাস, খুব ভালো। মালাটা পরো। হ্যাঁ, আস্তে করে মালাটা পরান। না, প্রদীপটা তুলুন। হ্যাঁ, জয় দুর্গা ঠাকুর ঢাঙ্কুরা করে তুই তো সবার মা। মনিকাদি খেলাটা কমপ্লিট করেছেন 55 সেকেন্ড। অঞ্জনাদি, পুজো কেমন কাটে? আমার পুজো ভীষণ মজা করি আমরা। আমি তৃতীয়া থেকে ঠাকুর দেখি, 1টা 2টোর থেকে শুরু হয়, প্যান্ডেলে বসা, ভোর হয়ে যায়, আবার সকালবেলা ওঠা, আবার প্যান্ডেলে গিয়ে মানে বসে আনন্দ করা। পুজোটা আমরা মানে প্রচণ্ড মজা করি। তবে এবার আমার পুজোয় একটু মনটা খারাপ ছিল, কারণ আমার মেয়ে এবার পুজোয় আসতে পারছে না। মেয়ে কোথায়? মেয়ে পুনেতে আছে, MBA করতে যাচ্ছে। মেয়ে আমায় বলে দিয়েছে, মা তুমি আনন্দ করো, কারণ আমরা তো এখানে আনন্দ করব, সামনের বছর হয়তো আমি যাব, আবার আনন্দ করবো, তুমি আনন্দ নষ্ট করো না। তা আমি আনন্দ নষ্ট করতে রাজি নই, আমি আনন্দ করি। আমরা খুব মজা করি এবং আমাদের পাড়ার পুজোটা এত মজা হয়, সবাই মিলে। হয়তো পুজোটা ছোট, কিন্তু সেখানে আড্ডা মারা, খাওয়া, গল্প করা, ধুনুচি নাচ, যে যেমন পারে। কটা শাড়ি হয়েছে? অনেক অনেক। সকাল বিকেল পরা হচ্ছে। হয়ে থেকে যায়, আবার সেটা সামনের বছরের জন্য আবার মানে এরকম সারা বছরই চলে। কে কত বেশি সাজতে পারে? হ্যাঁ, কত সাজতে পারে। খুব মজা করি পুজোয়, খুব মজা করি। ওকে দিদি, আসুন আমরা এবার খেলা শুরু করি। দিদি, এই আপনাকে সাজাতে হবে, ঠিক আছে? শুরু করি, স্টার্ট। আগে বসা। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तु ते। सर्वमङ्गलमाङ्गल्ये প্রদীপ জ্বালান। सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी। মালাটা একটু এদিকে উঠিয়ে দিন তো, মালাটা এদিকে পড়ে যাচ্ছে। ব্যাস, सर्वमङ्गलमाङ्गल्ये আচ্ছা এবার রেখে দিন। অঞ্জলি খেলাটা কমপ্লিট করেছেন 1 মিনিট 15 সেকেন্ড। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন মনিকাদি, 20 পয়েন্টস। মনিকাদি, চলুন আগে।
नमस्ते जगद्वन्द्या पदारविन्दे नमस्ते जगद्धारिणी त्राहि दुर्गे त्राहि दुर्गे त्राहि दुर्गे त्राहि दुर्गे देवा श्री गणेश देवा श्री गणेश देवा श्री गणेश देवा श्री गणेश श्री गणेश देवा श्री गणेश देवा श्री गणेश देवा श्री गणेश ज्वाला सी जलती है आंखों में जिसके भी दिल में तेरा नाम है परवाह ही क्या उसका आरंभ कैसा है और कैसा परिणाम है धरती अंबर सितारे जिसकी नजरें उतारे डर भी उससे डरा रे जिसकी रखवाली यारे करता साया तेरा हे देवा श्री गणेश देवा श्री गणेश श्री गणेश देवा श्री गणेश श्री गणेश देवा श्री गणेश देवा श्री गणेश देवा श्री गणेश রথজিৎ সঙ্গে রয়েছে আরবি রকার্স আজকের আমাদের স্পেশাল গেস্ট। श्री गणेश देवा श्री गणेश শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে জুসার। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় তবে হৃদয় খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একটি ভুল শব্দ রথজিৎ গেয়েছে এই গানটার সবাই মধ্যে। থাকে সেটা কি সেটা বলতে ফিরায়ে পারবেন? সবাই করে ভয় তবে হৃদয় খুলে বলো মনিকা পড়ার হৃদয় বলেছে এটা পড়ার কারেক্ট রাইট আনসার 5 পয়েন্টস সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে জুসার। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয় তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে এবার যাচ্ছে দ্বিতীয় গানের প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে টোস্টার। না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসর এসেছে কলকাতার ওই নাম করা সেই নট্য কোম্পানি যে পালাটি করছে ও তার নাম যে তাসের ঘর বুঝলে বুঝলে নটবর তুমিও যাবে আমিও যাব না এই গানে যে যাত্রার আসর বসেছে কার বাড়িতে বসেছে না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না সুপর্ণা দিকে বাদ দিয়ে বাকি তিনজন। আজ রাতে আর যাত্রা বলো। শুনতে যাব মনিকা না চৌধুরী বাড়িতে রাইট আনসার 5 পয়েন্টস না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসর
এসেছে কলকাতার ওই নাম করা সেই নট্য কোম্পানি, যে পালাটি করছে ও তার নাম যে তাসের ঘর। বুঝলে নটবর, তুমিও যাবে না, আমিও যাব না। মনিকা দি 5 পয়েন্ট, সঙ্গে পাচ্ছেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে টোস্টার। যাচ্ছে বা 3 নম্বর গানের প্রশ্নের সঠিক উত্তর দিলে গিফট পাবেন রাইস কুকার। ধিতাং ধিতাং বলে এ মাদলে তাল তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়। ধিতাং ধিতাং বলে এই মাদলে তাল তোলে, আর আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তোলে, আজ হাসির কলরোলে নতুন জীবন গড়িয়ায়। আয় ছোটে সকলে এই মাটির ধরা তলে, আর হাসির কলরোলে নতুন জীবন গড়িয়ে আয়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। পারুল বন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। ঠিক যেরকম তবলায় বোল বাজে তেরে কেটে ধিনতা, ঠিক সেরকম এই গানে একটি ইনস্ট্রুমেন্টের নাম উল্লেখ করা হয়েছে এবং তার বোলবানির কথা উল্লেখ করা হয়েছে। ইনস্ট্রুমেন্টের নাম বলতে হবে, তার সাথে যে বোলবানিটার কথা বলা হয়েছে, যে ওই ইনস্ট্রুমেন্টের এই বোল, সেটা বলতে হবে। আয় রে আয়, লগন বয়ে যায়। রেশমিদি বাদে বাকি 3 জন, সুপর্ণদি বাদে বাকি 2 জন। বলো মনিকা দি। ধিতাং ধিতাং বলে মাদলে তাল তোলে। রাইট আনসার, 5 পয়েন্টস। ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে মাদল এবং শব্দটা ছিল ধিতাং ধিতাং। 5 পয়েন্টস মনিকা দি, সঙ্গে গিফট হচ্ছে আপনার রাইস কুকার। ধিতাং ধিতাং বলে এ মাদলে তাল তোলে, তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়। ধিতাং ধিতাং বলে এই মাদলে তাল তোলে, তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোছনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরোলে নতুন জীবন গড়িয়ায়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। যাচ্ছে 4 নম্বর গানের প্রশ্নের সঠিক উত্তর দিলে গিফট পাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে হ্যান্ড ব্লেন্ডার। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে লা 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 লা। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে লা লা লা। চিনে নিতে যদি চাও একটু থামো না, সামনে জানি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। যে গানটি গাইলাম তাতে একটি শব্দ আমি বলিনি, আমি লালা করেছি। সেই শব্দটা কি চিনতে হবে। পথে রূপে যে লা লা লা, চিনে নিতে যদি চাও বলো সুপর্ণা দি। রঙ্গিনী। রাইট আনসার, 5 পয়েন্ট সুপর্ণা দি, সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে হ্যান্ড ব্লেন্ডার। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। চিনে নিতে যদি চাও একটু থামো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা।
সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। থ্যাংক ইউ। 4টে প্রশ্ন হলো, এবার যাবো আমাদের শেষ প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবেন সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়ে। जय जय शिव शंकर, जय जय शिव शंकर, काटा लगे ना कंकर, अरे प्याला तेरे नाम का पिया। ओ गिर जाऊंगी मैं मर जाऊंगी जो तूने मुझे थाम न लिया ओ सौरवती। जय जय शिव शंकर, काटा लगे ना कंकर, अरे प्याला तेरे नाम का पिया। ओ गिर जाऊंगी मैं मर जाऊंगी जो तूने मुझे थाम न लिया ओ सौरवती। এই গানের যে শব্দগুলো ছিল তাতে একটি শব্দ আছে যার সাথে গোলাপের সাথে তার একটা সম্পর্ক আছে। जो तूने मुझे थाम न लिया ओ বলো সুপর্ণাদি। কাটা। কাঁটা, রাইট আনসার, 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়ে। जय जय शिव शंकर, जय जय शिव शंकर, काटा लगे ना कंकर, अरे प्याला तेरे नाम का पिया। ओ गिर जाऊंगी मैं मर जाऊंगी जो तूने मुझे थाम न लिया ओ सौरवती। हाँ जय जय शिव शंकर, काटा लगे ना कंकर, अरे प्याला तेरे नाम का पिया। ओ गिर जाऊंगी मैं मर जाऊंगी जो तूने मुझे थाम न लिया ओ सौरवती। सौरभ दी ला 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 ला। কফি হাউসের সেই আড্ডাটা আজার নেই, আজার নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজার নেই। নিখিলেশ প্যারিসে মইদুল ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে। ব্র্যান্ডের গিটারিস্ট গোয়ানি বিশুদা ঘুমিয়ে আছে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারায়। অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা। কফি হাউসের সেই আড্ডাটা আজার নেই, আজার নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজার নেই। লা 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 লা। নাম্বার 1 কে সুপর্ণাদি। আপনার টপিক কি লেখা আছে? সম্পর্ক। তোমার বাবা, তার ভাগ্নে, তার মামি তোমার কে? আমার মা। 4 পয়েন্টস দিদি। এবার নাম্বার 2 আমি মনিকা দি। কি টপিক আপনার? শব্দ ছক। উপর নিচের ক্লু। সর্বশক্তিমান মায়ায় যিনি, অন্য নামে মাকে চিনি। আর পাশাপাশি ক্লু হচ্ছে স্বামীজির প্রচলন বোঝো,
বেলুর মঠে বিশেষ পুজো, দুটো শব্দ বলুন। মহামায়া ওপর নিচ, আর পাশাপাশি হবে কুমারী পুজো। 10 পয়েন্টস মনিকা দি, ভেরি গুড। এবার যাচ্ছি নাম্বার 3। কে নাম্বার 3? আপনার কি আছে টপিক? শব্দ চেনা। উপরে একটা জিজ্ঞাসা চিহ্ন আর নিচে রয়েছে দুটো লেখা আছে, একটা আছে মামা লেখা, একটা ছবি আছে, আর নিচে লেখা রয়েছে সদাগর। কমন একটি শব্দ যেটা নিচে তিনটের আগে বসলে একটা করে শব্দ হবে। চাঁদ। বোঝান। চাঁদ মামা, চাঁদমালা, চাঁদ সদাগর। রাইট আনসার। 10 পয়েন্টস অঞ্জনা দি। রেশমি দি, কি টপিক? অভিনয়। দিদি অভিনয় করবে, আপনাদের বুঝতে হবে উনি কি করে দেখাচ্ছেন। আমি একটা ক্লু দিয়ে দেবো, যে উত্তর দেবে সে 5 পয়েন্ট পাবে, আর উনি যেহেতু অভিনয় করছেন উনি 10 পয়েন্টস পাবেন। একটি গানের লাইন দেখুন উনি কি দেখাচ্ছেন। বলো অঞ্জনা দি। কিনে দি রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি। রাইট আনসার অঞ্জনা দি। 5 পয়েন্টস, আর রেশমি দি 10 পয়েন্টস। আপনার নামেই গান। এই রাউন্ডে 3 জন 10 পয়েন্টস এবং অঞ্জনা দি পেয়েছেন 15 পয়েন্টস। আগে অঞ্জনা দি যাবেন, গিফট চুজ করবেন, তারপর বাকিরা আসবেন। আসুন। ওকে, গ্রসারির আইটেম, নুডলস আছে, চাল আছে, ডাল আছে, ঘি আছে, আটা আছে। স্ন্যাক্সের ট্রে সুপর্ণা দি, তার মধ্যে আছে চিপস, স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্ক, হেলথ ড্রিঙ্ক। টয়লেট্রিজ, ওকে, শ্যাম্পু, সাবান, ক্রিম, লোশন, টাওয়েল, সব কিছু। থ্যাংক ইউ। রেশমি দি, আপনার জন্য রয়েছে ফল, 1 হাঁড়ি রসগোল্লা, 2 থালা সন্দেশ, সব কিছু আপনার। নবমী। একদম, কালকে দশমী, সব মিষ্টি বিতরণ হবে। থ্যাংক ইউ। আজকে নবমীর বিকেল, কালকে বিজয়া দশমী, কালকে পুজোর শেষ দিন। উৎসবের আনন্দ হয়তো একটু ক্ষীণ হয়ে যাবে, কিন্তু একেবারেই শেষ হয়ে যাবে না। আর আজকের এই উৎসবের দিনে আমরা একটু আনন্দ করছি যখন, তার সাথে সাথে খাবারটাও হওয়া দরকার। নবমী মানে আমিষ খাবার, তো ননভেজ খাবার আসছে আপনাদের জন্য। এবং এই সুস্বাদু খাবার আমাদের পরিবেশন করছেন মহারাজা কেটারার। বাঙালি পরিভোজে আমরাই শেষ কথা। নবমীর সন্ধ্যাতে এসে গেছে, কিন্তু আমাদের ভোজনের শেষ নেই। আমরা এখন পাত পেরে খেতে বসেছি। আমাদের মেনু অসাধারণ আজকে। পোলাও, নবরত্ন কোরমা এবং কষা মাংস, তার সাথে স্যালাড এবং মিষ্টি। প্লিজ আনুন। প্রচুর খাওয়া দাওয়া হলো, এবার আবার একটু আমরা খেলায় ফিরে এসেছি। 5টা প্রশ্ন আসবে টিভি স্ক্রিনে। রাইট আনসার 20 পয়েন্টস, রং আনসার -10 পয়েন্টস। কিন্তু প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, লেডিস ব্যাগ পার্স। 3টে রাউন্ডে পাস স্কোর: রেশমি দি 15 পয়েন্টস, সুপর্ণা দি 35 পয়েন্টস, মনিকা দি 45 পয়েন্টস, অঞ্জনা দি 25 পয়েন্টস। গানের কোন সবজি আমাদের বৈরাগী বানায়? এবার বলো অঞ্জনা দি। লাউ। at last অঞ্জনার বাজার বেজেছে। মানে এখন ঠিক হয়েছে। লাউ। কোন গান বলুন? স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। 20 পয়েন্টস অঞ্জনা দি। সঙ্গে আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, লেডিস ব্যাগ পার্স। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন ইলেকট্রিক তন্দুর। কোন পর্বত মা দুর্গার শ্বশুর বাড়ি?
বাদে বাকি দুজন। এবার বলো রেশমিদি। কৈলাস পর্বত। রাইট আনসার। 20 পয়েন্টস রেশমিদি। সঙ্গে ইলেকট্রিক তন্দুর। যাচ্ছি থার্ড প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবেন জি বাংলা প্রাপ্তির তরফ থেকে এই শাড়ি। একটা ধাঁধা এসছে দেখুন। বাঙালির ঘরে ঘরে ওই থাকে সমাদরে, পুজোর তিথি দিনক্ষণ জানান দেয় সর্বক্ষণ। এবার অঞ্জনাদি বাদে বাকি তিনজন। এবার রেশমিদি বাদে বাকি দুজন। এবার বলো মনিকাদি। পঞ্জিকা। বোঝান। পঞ্জিকাতে আমরা কবে পুজো কবে কি আমরা সেগুলো সব জানতে পারি। 20 পয়েন্টস মনিকাদি। সঙ্গে পাচ্ছেন জি বাংলা প্রাপ্তির তরফ থেকে এই শাড়ি। যাচ্ছি 4 নম্বর প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। সুন্দর চোখের তুলনায় কোন ফুলের নাম আসে? এবার বলো মনিকাদি। পদ্মলোচন। 20 পয়েন্টস। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। 4টে প্রশ্ন হয়ে গেল। এবার যাচ্ছি শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবেন পুষ্পা ফার্নিচারের তরফ থেকে সেন্টার টেবিল। এটাই কিন্তু শেষ প্রশ্ন। এরপরে পেয়ে যাবো আমাদের আজকের উইনারকে। যদি সঠিক উত্তর দেন 30 পয়েন্ট পাবেন, ভুল উত্তর দিলে -20 পয়েন্টস হবে। প্রথমবারে না পারলে দ্বিতীয় সুযোগ দেব, তখন পারলে +20, ভুল করলে -10। শূন্য স্থান পূরণ। ছবিটা ক্লু। ছবিটা দেখে বুঝুন শূন্য স্থানে কি বসবে। সব রকম ভাবে ভাববেন। এবার বলো মনিকাদি। কাঁচা কলার কোপ্তা। মনিকাদি বলছেন কাঁচকলার কোপ্তা। যদি সঠিক হয় তাহলে 30 পয়েন্টস, আর ভুল হলে কিন্তু -20 পয়েন্টস। দেখা যাক। রাইট আনসার মনিকাদি, 30 পয়েন্টস। সঙ্গে পুষ্পা ফার্নিচারের তরফ থেকে সেন্টার টেবিল। আজকে দিদি নাম্বার 1 হয়েছেন মনিকা দত্ত বহরমপুর থেকে। দিদি আপনার জন্য রয়েছে এবার একটা জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার আছে, চুড়ি আছে, কানের দুল আছে, আংটি আছে। আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। মনিকাদি 5টা ওয়ার্ড, 20 সেকেন্ডস টাইম। রিভার্সে উত্তর, পিছন থেকে সামনে আসবেন। আপনার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। চক্ষুদান, ডাকের সাজ, পুষ্পাঞ্জলি, বিসর্জন, সন্ধি পুজো। সন্ধি পুজো, বিসর্জন, ডাকের সাজ, পুষ্পাঞ্জলি। টাইম আপ। আমি বলেছিলাম চক্ষুদান, ডাকের সাজ, পুষ্পাঞ্জলি, বিসর্জন, সন্ধি পুজো। সন্ধি পুজো, বিসর্জন, পুষ্পাঞ্জলি, ডাকের সাজ, চক্ষুদান। সানক্রিকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। মেমেন্টো আপনার দিদি। আর আজকের উইনারের ট্রফি পাচ্ছেন বহরমপুর থেকে এসছেন মনিকা দিদি। দিদি নাম্বার 1-এর ব্যাচ দিদি। জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। খুব ভালো লাগলো, পরিচয় হলো, দেখা হলো, 1 ঘন্টা আমরা আনন্দ করলাম। খুব ভালো কাটান আজকে নবমীর রাত, এবং শুভ বিজয়ে আপনাদের সবাইকে অগ্রিম। কালকে বিজয়া দশমী, তবে এখনও কিন্তু নবমীর রাত বাকি আছে। প্রচুর আনন্দ করুন, ঠাকুর দেখতে যান, আনন্দ করে খাওয়া দাওয়া করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে। দেখা হবে আগামীকাল ঠিক বিকেল 4:30। নমস্কার।